এই যে একটা গানের আয়োজন, তারা উপস্থিত আছেন, তারা আমাদের অতিথি। তো আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, তো শীত শেষ, তারপরেও শীতের দিকে বেশিরভাগ এই যে এরকম গান হয়, ওয়াজ মাহফিল, সবাই আমাদের সবার মতো করে করি। তো আমি দুর্বিনে করে ফেব্রুয়ারির 10 তারিখ থেকেই কি নন স্টপ, যেহেতু আমি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন গ্রামে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি মোটামুটি ভাবে অনেক প্রোগ্রামে কি উপস্থিত করার চেষ্টা করেছি। তা আমি যে জিনিসটা বুঝি, এটা উপলব্ধি করলাম যে আসলে মানুষ এইসব প্রোগ্রামে রাজনৈতিক বক্তব্য শুনতে বেশি একটা পছন্দ করে না। আপনারা আসছেন গানের জন্য, গান শুনবেন অধিক আগ্রহে, আমাকে দেখার জন্য বা আমার কথা শোনার উপলক্ষ নিয়ে কিন্তু আপনারা আসেন না। তা আপনাদের মনে কষ্ট দিয়ে বেশি কথা বলার কি প্রয়োজন আছে, তাই না? আমরা যারা রাজনীতি করি, আমরা যেই পেশায় যেই কাজটাই করি, আমাদের উচিত যে আমার কাছে অন্য কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমার পাশে যে মানুষটা আছে, আমি যখন রাস্তায় চলি, আমি একটা মানে হাঁটলাম, হাঁটার মতো একটা আমার মাথার থাকা উচিত যে আমার হাঁটার কারণে আরেকজনের যাতে কোনো ডিস্টার্ব না। তা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি কিছু কথা বলে একটু সময় নিচ্ছি। আর ওনাদের গান শোনার জন্য অতি আগ্রহে আপনারা বসে আছেন। তারপরেও আমরা আসি, কেন আসি? নিজেকে জানাতেও আসি, আপনাদেরকে জানতেও আসি। এই যে আপনারা সুন্দর আয়োজন করেন, আপনাদেরকে উৎসাহ দিতে আসি। কত নবীনা করে এত এত প্রোগ্রাম হলো, আল্লাহর মধ্যে কোথাও কোনো ঝগড়া হলো না, কোথাও কোনো সমস্যার কথা আমি শুনিনি। এই যে একটা অনুষ্ঠানে আমরা সকলেই বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হই, একে অপরের সাথে বসে আনন্দ উপভোগ করি, এই যে সম্প্রীতি, এটা কিন্তু সুন্দর। আমরা চেষ্টা করব আমরা যাতে সকলেই মিলেমিশে থাকতে পারি। আমাদের বাড়ি, ঠিক আছে, আমরা যারা নবীনগর, আমরা সকলেই যেন শান্তির নবীনগর বসবাস করতে পারি। আমাদের বর্তমান সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল ভাই অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষ, উনিও কি শান্তি শৃঙ্খলা পছন্দ করেন। আমার রাজনৈতিক জীবনেও কি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে বলতে পারি যে আমি যতদিন রাজনীতি করি, অনেকে আমাকে একটু বেশি ইয়াং মনে করে। আমার 39 বছর বয়সে আমি পদপ্রাপ্ত প্রায় 22 বছর। তো ছোট থেকে স্কুল জীবন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। যতটুকুই রাজনীতি করেছি, মানুষের কল্যাণের কথাই সবসময় চিন্তা করেছি, নিজের ব্যক্তি স্বার্থ কখনো চিন্তা করিনি। এতদিন ঢাকায় রাজনীতি করেছি, এলাকায় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজে হতে এসেছি। আপনাদের সকলের সুখে দুঃখে যাতে সার্বক্ষণিক পাশে থাকতে পারি, সেই জন্য এই যে গতবার আমি উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম, তখন নৌকা প্রতীকের বিষয় ছিল, আমি পাইনি, আমি নির্বাচন করিনি। এইবার কোনো প্রতীক থাকবে না, কোনো দলের কোনো প্রতীক থাকবে না। আমার একটা রাজনৈতিক পরিচয় থাকলো, উপস্থাপকরা বলেছেন আমি কেন্দ্রীয় যুবলীগের মেম্বার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অনেক জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এই পরিচয় দিয়ে কি আমি নির্বাচন করতে পারবো না। আমাকে নির্বাচন করতে হবে আমি মানুষ হিসেবে কেমন, আপনারা আমাকে কিভাবে গ্রহণ করেছেন। আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে, আপনারা যাকে খুশি তাকে এবার ভোট দিতে পারবেন। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভোট দিবেন। আপনি যদি ভোট দিতে না চান, তাহলে কি করলেন? আপনার অধিকারের সাথে আপনি বেমানি করলেন। ভোট দেওয়া আপনার অধিকার, যাকে ভালো লাগে তাকে দিবেন। তবে চেষ্টা করবেন, আমরা রাজনীতিতে বেশিরভাগ মানুষকে অভিনয় করি। নির্বাচন আসছে, এই করবো সেই করবো, নানান কথা বলি, নির্বাচন শেষে কি বলে যায়। তো একজন মানুষ নিজেকে অতি তাড়াতাড়ি প্রকাশক মানে ইয়েও করতে পারে না, আবার কি একদিনে ভালো সাজা যায় না, খারাপ সাজা যায় না। আমি রাজনীতি একজন কর্মী হিসেবে আমি কেমন রাজনীতি করেছি, আবার রাজনীতিতে নেগেটিভ কিছু আছে কিনা আপনারা একটু জানবেন। যদি ভালো কিছু পান, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবার আপনারা আমাকে দল মত নির্বিশেষে একটু সুযোগ দিবেন। একবার সুযোগ দিয়ে দেখেন আমি আমার নেতা দিয়ে, আমার সুন্দর চিন্তা দিয়ে আমি নবীনগরের বাসীর জন্য ভালো কিছু করতে পারি কিনা। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আপনাদের সকলের দোয়া চাই এবং আপনাদের সকলের জন্য কি আমি দোয়া করি, মহান আল্লাহ পাক সকলকে ভালো রাখো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আজকে নবীনগর
বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে এখানে যেসব নেতা আছে, অ্যাড্রেস করার মতো অনেক নেতা আছে, কিন্তু গানের অনুষ্ঠানে অ্যাড্রেস করলে মানুষ বেশি ভালোবাসে না, সেই সভাতে পারছি না বলে দুঃখিত। তবে ব্যক্তিগত না বললেই নয়, আমরা রাজনীতি করি জনস্বার্থে, দেশ দশের স্বার্থে। আমি রাজনীতি করি নবীন ৩ নং ওয়ার্ডবাসীর স্বার্থে, আলামিন ভাই রাজনীতি করে উপজেলার স্বার্থে, অনেকে রাজনীতি করে পৌরসভার স্বার্থে। তবে রাজনীতি করলে হবে না, রাজনীতি নিজস্ব কর্ম দিয়ে আগিয়ে নিতে হবে। ও এই বললাম সেই বললাম কিছুই করলাম না, তাইলে কিন্তু হবে না। আলামিন ভাইয়ের কাছে অনুরোধ রইল, আশা করি আপনি পাস করবেন, দোয়া করি, শুভকামনা রইল। তবে আমাদের নবীন পৌরসভা ৩ নং ওয়ার্ড অবহেলিত, একটু সুদৃষ্টি রাখবেন। আসলে বক্তব্য অনেক কিছু চলে আসে, একটু সময় যদি দেন, মনে কিছু না দেন, সবাই বলবো কিছু। আপনারা হয়তো অবগত আছেন, এই যে নবীন পৌরসভা ৩ নং ওয়ার্ডের রাস্তাটি, এই রাস্তাটি 12 মাস পানিতে ভিজা থাকতো, মানুষ নামাজ পড়তে যাইতো না। আমি মানব আমার নিজ উদ্যোগে এটা ক্লিয়ার করে দিছি, আপনারা সঠিক নেই। আমি মানব নবীন পৌরসভা ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী। আমি আপনাদের জন্য কি কি করছি আপনারা জানেন, আমি বললে ২-৪০০ কামের কথা বলতে পারবো। আমি কাউন্সিলর না হয়ে করছি। তবে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে চাই, সত্যের পথে, ন্যায়ের পক্ষে, অন্যের বিপক্ষে থেকে সদা সর্বদা গরিব দুঃখী কাজ করে যাব। এবং গরিব দুঃখী মানুষ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ৩ নম্বর ওয়ার্ডের বিপদে পড়বে, অসুবিধায় পড়ে, আমি মানবো আল্লাহর রহমতে আমি তার উদ্ধার করে রাখবো। এই ওয়াদা করে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলাদেশ। প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, উপস্থিত আমার ৩ নং প্রাণপ্রিয়বাসী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বাউল গান শ্রবণ করতে এসেছেন, কাজে আপনাদেরকে আমরা ডিস্টার্ব করব না। তবে আজকে আমার আত্মার আত্মীয়, আমার ছোট ভাই এইচ.এম. আলামিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট ছিল, আমাদের ভাগ্যক্রমে ব্রাহ্মণবাড়িয়াবাসী সেই জিনিসটি আনতে পারে নাই, কিন্তু আজ তিনি নবীনগরবাসী উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় রাজনীতি থেকে নবীনগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো, অতীতে আমরা কোনো চেয়ারম্যানের জন্য আপনাদের কাছে ভোট চাই নাই। যদি আলামিন আগামী দিন নির্বাচিত হতে পারে, আমি আশা করি আল্লাহর রহমতে অন্ততপক্ষে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে যে কোনো সমস্যার জন্য যদি আলামিন দূরেও থাকে, আপনারা আমাকে কাছে পাবেন। সেই জন্য তার জন্য আমি আপনাদের কাছে একটি করে আগামী নির্বাচনে ভোট চাই, আপনারা দয়া করে তাকে ভোট দিবেন। আর বিশেষ করে আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী আসন্ন পৌরসভা নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী। আপনারা ছোট ভাই হিসাবে, কারো সন্তান হিসাবে আমাকে আপনাদের তুলে তুলে নেবেন। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে চিরদিন আপনাদের জন্য এমন একটি কাজ করে যেতে চাই, আমার মৃত্যুর পরও যেন আমি দীর্ঘদিন আপনাদের মধ্যে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ। যুবলীগের ভাইস প্রেসিডেন্ট, প্যানেল মেয়র জনাব পরিচালক মকসুদ, তাকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আয়োজক যারা আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের যারা বিশেষ করে দানা বেঁধে উঠেছিল, এই সংগ্রামের মূল কাহিনী ছিল কি? কাহিনী ছিল সংস্কৃতিকে অপমান করার জন্য। তারই প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমরা হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছি। এই সঙ্গীতকে কেন্দ্র করে স্বাধীন বাংলা বেতারও অনেক গান গিয়েছে, কিন্তু তারপরেও আমরা অশুদ্ধ এই বিভিন্ন কারণে কালচার, কৃষ্টি, সভ্যতায় আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি। তার জন্য আমাদের আজকের এই মলয় আসর, এই আসরকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা কাজ করে যাবেন। আর আমাদের সুরের দেশ, সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন, ময়মন সাধু এবং
এই যে আত্মাবুদ্ধি এদের সমন্বয় মলয়া সৃষ্টি হয়েছে। মলয়া এবং লালন চর্চার মধ্য দিয়ে আমাদের শুদ্ধ সঙ্গীতের চর্চা হবে, এবং শুদ্ধ সঙ্গীতের চর্চা হলে আমরা গানকে দেখবো না, আমরা গানকে শুনবো, আমরা গানকে বুঝবো, আত্মার খোরাক হবে। এই প্রত্যাশায় আমি মনে করি আপনারা প্রতি বছর যেভাবে আসেন, এসে মলয়া সঙ্গীতকে আপনারা আরো সমর্থিত করবেন, এবং ভালো করে যেন আমাদের দেশের বাউলরা এইখানে এসে শুদ্ধ সঙ্গীত চর্চা করতে পারে, সেজন্য আমরা সাহায্য ও সহযোগিতা করব। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং ফজলুর রহমান বাদল এমপি মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহনত মাসের। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ চিরজীবন। আজকে ৫ম বার্ষিক আমাদের মলয় আসর। এই মলয় আসরের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা মনিচার মকসুদ কাউন্সিলর এবং প্যানেল মেয়র উপস্থিত, আজকে প্রধান মেহমান এইচএন আলামিন, বাংলাদেশ ছাত্র নেতা এবং ছাত্রলীগের সম্মানিত সদস্য ছিলেন এবং যুবলীগের বর্তমান সম্মানিত সদস্য ওনার এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার এই ওয়ার্ডের অতিথিবৃন্দ এবং মেহমান সবাইকে আন্তরিকভাবে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে বাউল আসর, এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য কেউ পছন্দ করবে না, তাই আমি একটি কথা বলে শেষ করব। আজকে এই দিনটি গত দিনটি আমাদের পয়লা বৈশাখ গিয়েছিল এবং আমরা কিন্তু ঈদের পর পয়লা বৈশাখ নববর্ষ, শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমাদের মলয় আসর ৫ম বার্ষিকী, আমরা প্রতি বছর এটা করি। আমি কাউন্সিলর হওয়ার পর আজকে সবার প্রধান অতিথি হতে আরম্ভ করে বিশেষ অতিথি, উদ্বোধক এবং আমন্ত্রিত অতিথি সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর বিশেষ করে আজকে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ৩ নং তথা নবীনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসছেন, তাদেরকে আমি হাজারো সালাম জানাচ্ছি। আর প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করি না। আমি সহজ সরল মানুষ। ট্রেন সম্বন্ধে একটা কথা, আপনার থেকে ২ সপ্তাহ আগে আমি ট্রেনটা পরিষ্কার করছি, এ প্রসঙ্গে আমি যাইতে পারছি না। আমি পৌরসভা জন্ম হওয়ার পর আমি যখন পৌরসভার কাউন্সিলর হয়েছি, আমি ৮০০ বয়স্ক ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন ভাতা করেছি। আপনারা লিস্টগুলো দেখতে পারবেন, বয়স্ক, বিধবা যা আছে সবকিছু মিলে। আমরা এখানে আসরে আসছি, ওই প্রসঙ্গে আমি যাইতে পারছি না। গোপীনাথপুরে আমি ২.৫ কোটি টাকার কাজ করছি এবং আমার এখানে ড্রেন আছে চলমান, একটা ড্রেনের কাজ শেষ ১ কোটি টাকার উপরে। আর বর্তমানে আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি, এই ড্রেনটা ১,৯৫,০০,০০০ টাকা। বাজেটটা বড়, আমি এটার চেষ্টা করতেছি। এবং আর বিশেষ করে আমার অফিস মদন মিয়া সাহেবের বাড়ি হতে ৩টি পর্যন্ত যে ড্রেনটা, এটা ১,৩৫,০০,০০০ টাকা রাস্তা সহকারী। ইনশাল্লাহ এটার প্রকল্প ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই পেয়ে যাবো। আজকে আমি ওই প্রসঙ্গে কিছু বলতে চাই না। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন। রাজনীতি আমরা করি রাজনীতির জন্য। আমি নবীনগর পৌরসভা তথা বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীনগর সহসভাপতি নবীনগর উপজেলার পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকে মলয় আসরে আমাদের বক্তৃতা শুনতে আসে না, সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।